প্রথম ম্যাচেই নাহিদ রানার ফাইফার গতি আর বাউন্সার, মুস্তাফিজের স্লোয়ার কাটার সুইং, তাসকিনের গতির ঝড়, শাহিন আফ্রিদি কিংবা হারিস রফের বল হাতে দাপট। পেসারদের এমন পারফরমেন্স শুনে মনে হতেই পারে খেলা হয়েছে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো কোনো স্পোর্টিং বা ট্রু উইকেটে। কিন্তু অবাক হতে হয় যখন দেখা যায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হয়েছে মিরপুরে, আর সেখানেই পেসাররা দেখিয়েছেন এমন দাপট। প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ কেন পরিবর্তন করা হলো মিরপুরের উইকেটকে? এর পেছনে কি শুধুই 2027 ওয়ানডে বিশ্বকাপ, নাকি আছে ভিন্ন কোনো কারণ? বাংলাদেশে খেলতে আসা পাকিস্তানের স্কোয়াডে ছিল 6 জন নতুন ক্রিকেটার, যাদের অভিজ্ঞতা ছিল না আন্তর্জাতিক ওয়ানডে খেলার। প্রথম ম্যাচেই অভিষেক হয় 4 জনের। তারা হলেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন এবং আব্দুল সামাদ। সেই ম্যাচে অভিষিক্ত 4 জনের 3 জনকেই সাজঘরে ফেরান টাইগার পেসার নাহিদ রানা। সেই 3 উইকেট সহ প্রথম ম্যাচে নাহিদ রানার শিকার করেন সর্বমোট 5 উইকেট। তৃতীয় ম্যাচেও অভিষেক হয় 2 জনের। অভিষিক্ত 2 জন গাজী ঘড়ি এবং সাদ মাসুদের উইকেটও শিকার করেন টাইগার পেসাররাই, যার একটি নাহিদ রানা এবং অপর উইকেট পান মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় একই পিচে। ট্রু আর স্পোর্টিং উইকেট ছিল সেটি, সেখানে ছিল ঘাস, হচ্ছিল ইভেন বাউন্স। মিরপুরে যে চাইলেই স্পোর্টিং উইকেট বানানো যায় তাই যেন প্রমাণ করে দিল বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। কিন্তু এমন উইকেট বানানোর পেছনের কারণ কি শুধুই বিশ্বকাপ ভাবনা? মিরপুরে হবে ওয়ানডে সিরিজ শুনেই মাথায় আসে স্পিন ফ্রেন্ডলি, টার্নিং আর স্লো উইকেটের কথা। সেই ভাবনাতেই পাকিস্তান স্পিন খেলার প্রস্তুতি নিয়ে এসেছিল বাংলাদেশে। মিরপুরে খেলা সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে খেলা টি-20 সিরিজেও দেখা গেছে টিপিক্যাল মিরপুরের উইকেট। তাই পাকিস্তানকে বোকা বানাতেই বাংলাদেশ বানায় ট্রু উইকেট, দেখিয়েছে নিজেদের বুদ্ধিমত্তা। অন্তত দেশটির সাবেক ক্রিকেটাররা বলছেন এমনটাই। এর পেছনে অবশ্য কারণও আছে বেশ। সিরিজ জয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। ওডিআই র্যাঙ্কিং এর 10-এ থাকা বাংলাদেশকে 2027 বিশ্বকাপ সরাসরি নিশ্চিত করতে হলে সিরিজ জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের বিপক্ষে। তাই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েই স্পোর্টিং আর ট্রু উইকেট বানিয়েছে বিসিবি, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। কেননা বাংলাদেশের পেস অ্যাটাক বর্তমানে বিশ্বমানের। যদিও বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলছেন বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই বানানো হয়েছে এমন উইকেট। আমার মনে হয় এটি উভয় দলের জন্যই একই পিচ হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্তরে নিজেকে প্রমাণ করতে চান এবং বিশ্বকাপ নিয়ে চিন্তা করেন, তবে আপনাকে কন্ডিশন এবং পরিস্থিতি বুঝতে হবে। যদি আপনি এই ধরনের কন্ডিশন ও পিচের সাথে তাল মিলিয়ে নিতে পারেন, তবে সেটি দলের জন্য ব্যাটিং এবং বোলিং উভয় দিক থেকেই দারুণ আত্মবিশ্বাস বয়ে আনবে। তবে এটা ঠিক যে একটি ভালো দল হতে হলে আপনাকে কঠিন পথ পাড়ি দিতেই হবে। যদি আপনি সেটি করতে পারেন, তবে আপনি যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। ধন্যবাদ। তবে বিশ্বকাপের প্রস্তুতি হোক কিংবা পাকিস্তানকে বোকা বানানোর জন্যই হোক, এই কথা পরিষ্কার, চাইলে মিরপুরেও বানানো সম্ভব চট্টগ্রাম, সিলেট কিংবা রাজশাহীর মতো ভালো উইকেট। আর এমন উইকেট বানিয়েই যেন এক ঢিলে 2 পাখি মারল বাংলাদেশ। সিরিজ জেতার পাশাপাশি হলো বিশ্বকাপের প্রস্তুতিও, কেননা পাকিস্তানকে হারিয়ে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছে বাংলাদেশ, অবস্থান করছে 9 নম্বরে। দেখার পালা আগামী মাসেই আসা নিউজিল্যান্ড সিরিজে এমন উইকেটেই খেলে বিশ্বকাপের আসল প্রস্তুতি নেয় কিনা বাংলাদেশ, নাকি আবারও ফিরে যায় সেই চিরচেনা মিরপুরের স্লো আর টার্নিং উইকেটে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।